দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি। আমাদের ট্রেন লেট ছিল। বাড়িতে ঢুকে দেখো কি অবস্থা, বাড়ির সমস্ত দেখলেই বাইরে তোমাদের দেখিয়েছিলাম, গাছগুলো তো সব মরেই গেছে। তো এখন দেখো কিভাবে ধুলো পড়েছে সমস্ত জিনিসে, দেখো ভীষণভাবে ধুলো। তো এখন সেইগুলোকেই এখন দেখছি কোথায় কি হয়েছে। দেখো কিভাবে ধুলো পড়েছে, চলো দেখতে থাকো। তবে কি বলো তো, যেমন গুছিয়ে রেখে গেছিলাম তেমনই আছে, শুধু ধুলোটাই পড়েছে, তাছাড়া তেমন কিছু হয়নি। তো যাক গে, এখন আমি সমস্ত রান্নাঘরও দেখাচ্ছি। দেখো সবই মোটামুটি ক্লিনই আছে, কিন্তু ধুলোটা পড়েছে তো সেটাই পরিষ্কার করতে হবে। চলো তোমাদের সাথে এখন আবার পরে দেখা হবে, আগে সব কাজ টাজ করি এখন। দেখো ফ্রিজটা একটু চালিয়ে রেখে গেছিলাম, কিন্তু খুব অল্প। তো সবাই বললি একটু চা খাবে, তো তাই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি এসেই আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তো এখন করক করে চা করে নিলাম। চা খাওয়া দাওয়া করে চলো এবার জোর কদমে কাজে লেগে যাই। দেখো সমস্ত গাছটা কিভাবে মারা গেছে, খুব কষ্ট হচ্ছে আমার, গাছগুলোর জন্যই খুব কষ্ট। সব ধুলো পড়েছে ঠিক আছে, সেগুলো না হয় ক্লিন করে নেবো, কিন্তু গাছগুলো কি কষ্ট হচ্ছে দেখে, প্রত্যেকটা গাছ একদম মারা গেছে। কি করব বলো। দেখি একমাত্র এই গাছটাই ভীষণ সুন্দর আছে, আর ওপরে এমনি বাথরুম সবই মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু ওই ধুলোগুলোই পরিষ্কার করব। চলো সাথে থাকো, দেখতে থাকো। তেমনভাবে কিছুই করব না, শুধু ক্লিন করে দেবো, চাদরগুলোকে সব পাল্টে দেবো, পাল্টে দিয়ে ঘর দর ক্লিন করে নেবো, ব্যাস। চলো এবার চটপট ঝটপট চাদরগুলো পাল্টে দিই, তারপর আবার রান্না বসাতে হবে, অনেক কাজ এখন, বাইরে পরিষ্কার করা হয়নি। চলো দেখো সব চাদর ফাদর পেতে নিলাম, চলো। দেখো চাদরটা কি সুন্দর, এই চাদরটা আমার বোন আমাকে গিফট করেছিল। এইবার রান্নাঘরটা আমি ক্লিন করে নিই ভালোভাবে, তারপরে একবারে রান্না বসাবো, রান্নার পর আর একবার ক্লিন করে নেবো। দেখো চট জলদি রান্না করে নিলাম, যেটা খুব সহজ পদ্ধতিতে হয় সেমনই রান্না করে নিলাম। রান্না বান্না করে নেওয়ার পরে কিন্তু আবার সব ক্লিন করে নিলাম ভালোভাবে, একদম পরিষ্কার করে নিলাম, আর কিছুই করব না। এবার বাইরের কাজ আছে, ঘরের ভিতরের কাজ আছে, ওগুলো এখন করব। রান্নাঘরের কাজ শেষ করে এবার বাদ বাকি কাজ ধরছি, চলো দেখতে থাকে। কী বলো তো বন্ধুরা, রান্নাঘরটা যদি ক্লিন না থাকে না, আমার কিছুই ভালো লাগে না। ওই জন্য অতদিনে ধুলো টুলো ছিল তো সেগুলো ভালোভাবে সব ক্লিন করে নিলাম। কেমন হয়েছে বলো তো। এখন সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো, কেন সবার ভীষণ খিদে পেয়েছে, সবাই রেস্ট নেবে। তো খাওয়া দাওয়া করে আবার বাদ বাকি কাজগুলো করবো, তো সেগুলো তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু আবার উপরে চলে এসেছি, এসে কিন্তু সমস্ত মোছামুছিগুলো করে নিচ্ছি, কেননা না হলে আর করতে ইচ্ছে করবে না। তো চলো দেখতে থাকতে। দেখো এবার নিচে চলে এসেছি, নিচে এগুলো ক্লিন করছি, কেন পেট যদি ভরা না থাকে না, কোনো কাজ কিন্তু ভালো লাগে না করতে। তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্ত আমি কাজগুলো করছি, কেন এতে একটু ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। দেখো কি ধুলো। দেখো ক্লিন করে আবার আমি ঘরে চলে গেছিলাম, কেন যেহেতু ঘরেও অনেক কাজ ছিল। তো তারপরে আবার বাইরে এসে সমস্ত শুকিয়ে গেছে, আর কি ভালো লাগছে দেখতে, কিন্তু গাছগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে। দেখো টবগুলো সব ফাঁকা, কত গাছ ছিল সব কিন্তু একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি ভালোভাবে। তো এইসব ভালোও লাগছে এখন একটু মনটা।
দেখো বন্ধুরা, ভীষণভাবে জলের ট্যাঙ্কটা নোংরা হয়েছিল, ভীষণ নোংরা মানে কি ধুলো আর একটা জলের দাগ পড়ে গেছিলো। তো আমি চটপট সেটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, দেখতে থাকো। এতক্ষণ আমি কলের জলেই সব রান্নাবান্না করেছিলাম, দেখো ক্লিন করার পর কতটা সুন্দর লাগছে। এবার আমি পাম্প ছেড়ে দেবো, একদম জল হয়ে যাবে। দেখো ছাদে দেখি সমস্ত গাছ কিন্তু মারা গেছে, তো যেই কটা ছিল সেগুলোকে কোনো রকম ক্লিন করে এক সাইডে রেখেছি। পরে এগুলো ভালোভাবে যা করব তোমাদের সাথে সব কিছুই পরে শেয়ার করব। দেখো পুরো ছাদটাও আবার ক্লিন করে দিয়েছি, কেমন হয়েছে জানিও। আর ভেতরে ইনডোরে যে গাছ ছিল সেই গাছের মধ্যে এই গাছটা ভীষণ সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।